আমাদের সবকিছু প্রায় দেখা শেষ। এখন আমরা শুধু মেন যে কাজটা আমরা সেটাই দেখবো, ঠিক আছে? একদম শেষে আমরা এবার এসইও করা শিখবো। তো আমি আমার ট্যাবে চলে যাচ্ছি। ট্যাব, ইউটিউবে চলে আসলাম। দেখে আমি ইউটিউব স্টুডিওতে চলে যাই। ইউটিউব স্টুডিওতে আসার পর আমি কন্টেন্টে চলে যাচ্ছি। এখানে দেখুন আমাদের আপলোড করা সেই ভিডিওটা এখানে আছে, ঠিক আছে? তো আমরা এটা এবার এসইও করব। তো এটা এসইও করার জন্য আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন আমি এখানে একটা টাইটেলস দিয়ে দিছি। কিন্তু এখানে আপনারা আরেকটা জিনিস দেখতেছেন এখন, এখানে কিন্তু আমাদের যে টাইটেলটা আছে টাইটেলটা কিন্তু একটা স্কোর শো করতেছে, তাই না? আগে কিন্তু আমরা এভাবে টাইটেল দিছিলাম, এরকম কোনো কিছু কিন্তু শো করে নাই। তো এটা কিন্তু বিড আইকিউর কারণে এটা শো করতেছে। এখানে দেখুন অটো অনেকগুলো সাজেস্ট করতেছে, ঠিক আছে? এখানে অটো অনেকগুলাই কিন্তু সাজেস্ট করতেছে, বাট আমরা এগুলো ইউজ করবো না, ঠিক আছে? দেখুন এখানে আসার পর এখানে ভিন্ন কিছু আমরা দেখতেছি, তাই না? ভিন্ন কিছু আমরা দেখতেছি। তো আমরা এটা আহ এটা এগুলার মানে আমরা আগে বুঝে নেই, ঠিক আছে? এখানে দেখুন বিটা ইকিউ, এসইও স্কোর, অ্যাকশনাবল, তারপর আছে কি পারফরমেন্স। তো এখানে দেখুন 63.9 আছে বাই 100, এরা 100-এর মধ্যে, ঠিক আছে? 100-এর মধ্যে এখানে এখানে আমরা 50 পাবো, আর এখানে আমরা 50 পাবো, তাই না? ঠিক আছে। তো এখানে 50 আমরা কিভাবে পাবো? আমাদের 50 সবগুলা অ্যাচিভ করে নিতে হবে, ঠিক আছে? এসইও করতে হলে এগুলা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যেমন এখানে টেক কাউন্টের মধ্যে আপনি 10-এ 10 পাইতে হবে, ঠিক আছে? এখানে 5 আছে, 5 দেখাচ্ছে, বাট এখানে 10-এ 10 হইতে হবে। তারপর এখানে কি ট্রিপল কিওয়ার্ডস, এখানে আপনার 10-এ 10 পাইতে হবে। এখানে যদিও 10-এ 10 দেখাচ্ছে, বাট আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে করে দেখাবো, ঠিক আছে? তারপর এখানে কি কিওয়ার্ড ইন টাইটেলস, এটাও কিন্তু আপনাকে 10-এ 10 পাইতে হবে। তারপর এখানে কি না এটা দিই কিওয়ার্ড ইন ডিসক্রিপশন, ঠিক আছে? এটাও আমাদেরকে 5-এ 5 পাইতে হবে, সরি 10-এ 10। তারপর ট্যাগ ভলিউম, এটাও 10-এ 10। তারপর যেটা পারফরমেন্স আছে এখানে নিচে, এটার মধ্যে কি আছে এখানে র্যাঙ্ক টেক্স, এখানে আমরা 5-এর জায়গায় আমরা এখানে 25 পাবো। 25-এর মধ্যে 25 পাইতে হবে। তারপর হাই ভলিউম র্যাঙ্ক টেক্স, ঠিক আছে? এখানে আমরা 25-এর মধ্যে 25 পাইতে হবে, তাইলে আমাদের হয়ে যাবে 100, ঠিক আছে? তো আমি এখানে আসলাম, এখানে আমি একটা টাইটেল দিয়ে দিছি, ঠিক আছে? এই টাইটেলটা আমি একটু কপি করে নিচ্ছি। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে আমি আসলাম, আইসা দেখুন এখানে আমি এই যে এই জায়গায় ডিসক্রিপশনে কিন্তু সেম আমার টাইটেলটা কিন্তু আমি এখানে বসিয়ে দিছি, ঠিক আছে? এই জায়গায় কিন্তু ঠিকই আমার বসানো আছে। তারপর কি আছে, তারপর আমি এখানে একটু হিজিবিজি একটু কিছু লিখে দিছি আর কি। যাই হোক, এটা আপনারা বসিয়ে দিয়েন, আমি এটা কেটে দিচ্ছি আপাতত। তারপর আমি এখানে দেখুন কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিছি। আমি কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিছি। তো এগুলা কিওয়ার্ড ইন টাইটেল হিসাবেই, ডিসক্রিপশন হিসাবে আমরা ইউজ করতেছি, ঠিক আছে? এখানে কিন্তু আপনারা অনেক কিছু, এই যে 5,000 ওয়ার্ড ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে মাত্র 275টার মতো ওয়ার্ড ইউজ করছি। তারপর এখান থেকে আপনারা একটা থাম্বনেল ক্রিয়েট আপনি আপনারা তো আপনাদেরকে আগে বলছি যে ওই ক্যানভা থেকে আপনারা যেভাবে লোগো এবং ওই ব্যানার তৈরি করে নেবেন, এখান থেকে আপনারা ঠিক সেইভাবে এটা বেশ সেই ভিডিও রিলেটেড একটা থাম্বনেল বানিয়ে নেবেন, ঠিক আছে? বা থাম্বনেলটা এখানে ক্লিক করে এভাবে, এখানে ভেরিফাই কি জন্য বলতেছে,
সেটা পরে দেখিয়ে দিই তাইলে। এটা ক্লোজ, এখানে ক্লিক করলে আপনাদেরকে এটা এই যে ইয়েতে ফাইলে নিয়ে যাবে, এখান থেকে আপনারা আপনাদের থাম্বনেলটা চুজ করে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখানে যে আইডিটা আছে এটা প্লে লিস্ট, এখানে আপনার প্লে লিস্ট, আমার এখানে প্লে লিস্ট আমি এমনিতে দিয়ে দিলাম, এই যে আপনাদের দেখানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম, মানে এটা ফেসবুক মার্কেটিং নিয়ে একটি আমি প্লে লিস্ট দিয়ে দিছি। এখানে ফেসবুক মার্কেটিং রিলেটেড যত ভিডিও হবে আমি এই প্লে লিস্টের মধ্যে চাইলে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তারপর এখানে কিডস না, আমাদের এটা তো কিডস এর জন্য না, সবার জন্য উন্মুক্ত, ঠিক আছে। তো আমি এটা আবার সময় দিয়ে দিলাম, দিয়ে তো এই কন্টেন্টটা তো অবশ্যই সবার জন্য, তাই আমরা এখানে নো দিয়ে দিছি। তারপর ধরুন এখানে আসার পর আমি এখানে কিছু আগে কিছু এই যে আপনাদের ইয়া এড করে নিয়েছিলাম, তো আমি এগুলো এখন আপাতত কেটে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এবার আমরা উপরের দিকে যাই, দেখুন এখানে আসার পর কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্তেছি না, ঠিক আছে না, তাই না। তো আমরা যেহেতু কিছু দেখতে পাচ্তেছি না, আমি যেটা কপি করে নিয়ে আসছিলাম এটা একটু পেস্ট করে দেখি যে আমরা এখন আমাদের কেমন দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি এটা পেস্ট করে দিলাম, এবার আমরা একটু দেখি যে এটা হয় নাকি এখনো, দেখি তো। সেটা একটু আমি সেভ করে দিই। সেভ করা শেষ, আমি এখানে একটু রিলোড দিয়ে দিই। রিলোড দিয়ে দিলাম, তারপর আমি এখান থেকে আরেকটা কিওয়ার্ড বানিয়ে নিই, ঠিক আছে। এই যে আমি আগে আপনাদেরকে দেখিয়েছি, এই যে এখানে আমার কিন্তু কিওয়ার্ড, আমরা টাইটেল কিওয়ার্ড বলতে কি বুঝি আমরা, এই যে এই যে জায়গায় ফেসবুক মার্কেটিং, ঠিক আছে, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। আমরা কিন্তু সাধারণত অনেকেই যে গিয়ে ফেসবুকে ফেসবুক মার্কেটিং লিখে কিন্তু সার্চ করি, করি না, তো এটা একটা কিওয়ার্ড। তো আমরা এই কিওয়ার্ডটা এখানে বসিয়ে দিই। এই কিওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দিলাম। তো এখান থেকে আমরা আরেকটা কিওয়ার্ড বানিয়ে নিই, ফেসবুক মার্কেটিং ফ্রি। এটা কিন্তু চাইলে কিওয়ার্ড হয়, বাট এটা তেমন একটা সার্চ ইঞ্জিনে পড়বে না, বাট এটা আমাদের জন্য মনে হয় একটা বেটার অপশন কিওয়ার্ডের জন্য। এটাও আমি পেস্ট করে এখানে দিয়ে দিলাম। এটা আমি একটা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি। তো আমি কপি করে নিলাম, এখানে কি ফেসবুক মার্কেটিং ফ্রি ফুল কোর্স, এটাও কিন্তু একটা কিওয়ার্ড হয়ে গেল না। এটা লিখেও তো আমরা সাধারণত সার্চ করি, এটাও আমি দিয়ে দিলাম এখানে। তোমাদের আগে টাইটেলে কিওয়ার্ড কিভাবে বসাইতে হবে এগুলো বুঝতে হবে আসলে, তারপর আমাদের কাজ করতে হবে। তারপর কি আছে এখানে টিউটোরিয়াল বাংলা, এটাও কিন্তু এটা কিওয়ার্ড, ফুলটা একটা সম্পূর্ণ একটা কিওয়ার্ড হয়ে গেল আমাদের। তো এই কিওয়ার্ডটাও আমরা এখানে এনে বসাই দিই, এটা দেখুন বসাই দিলাম। এখন এখান থেকে আমরা আরো কিছু কিওয়ার্ড নিতে পারি। এই যে একটা কিওয়ার্ড, এটাই আমরা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি, এটাকে আমি কিওয়ার্ড হিসেবে নিচ্ছি। এই যে বাংলা লিখে সার্চ করলে এটা চলে আসবে, আবার এটা যদি আমরা বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ করি তাহলে এটা আসবে। যদি আমরা ফেসবুক মার্কেটিং ফ্রি ফুল কোর্স লিখে সার্চ করি তবুও আমাদের আসবে, ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করলেও এটা আসবে, ফেসবুক মার্কেটিং ফুল কোর্স 2025 এটা লিখে সার্চ করলেও আসবে, আবার ফ্রি ফুল কোর্স লিখে যদি সার্চ করি তবুও সেটা আসবে। একটা জায়গা থেকে কিন্তু অনেকগুলা এই কিওয়ার্ড পেয়ে গেছি, তাই না। এটা টাইটেল থেকে কিন্তু আমরা অনেকগুলা কিওয়ার্ড পেয়ে গেছি। তো আমরা এখন নিজে থেকে আরো কয়েকটা কিওয়ার্ড বানিয়ে নিই। ও মার্কেটিং 2025, এটা একটা কিওয়ার্ড। ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং ফুল কোর্স,
এটাও একটা কিওয়ার্ড। ফেসবুক এডস, এটা একটা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায়। আচ্ছা, এখান থেকে আমরা যদি এই জায়গাটাতে ক্লিক করি, দেখি কিছু আমরা পাই কিনা। দেখুন এখানে কি দেখাচ্ছে, এখানে কিন্তু আমরা আরেক অনেকগুলা কিন্তু কিওয়ার্ড পেয়ে গেছি। এই যে এই কিওয়ার্ডটা আমি ইউজ করতে পারি। তারপর আচ্ছা, থাক, এটা এখান থেকে আমরা একটাই ব্যবহার করি, যেহেতু এর রিলেটেড না, তবুও আমরা এগুলা ইউজ করতেছি না। তারপর এই যে এটাতে ক্লিক করি,